এই ভর্তাটা যে এত মজা যে একবার খাবে সে ঠোঁট ফুলি বাড়ি যাবে। উনি বাবারে এত ঝাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভর্তার ভিডিও। জীবনে যত রাগ আছে সব আজকে এই ভর্তার উপর দিয়ে মিটাবো। আর যার উপর রাগ আছে তারে যদি সামনে পাই তারে তো আগে এক নলা দেবো। ফুরফুরে মন নিয়ে আমি সিমের পাতাগুলো ছিটতে যাচ্ছি আর পাশ থেকে একজন বলছে, এই সামরি এই পাতা ছিঁড়ছিস কে? এই পাতা কেউ কোনদিন খায় নাকি? এ পাগল হয়ে গিয়েছে। তো তোমরা সিম খাতে পারবা তো সিমের পাতা খাতেই পারবা না? সিমের পাতা খালি কি মানুষ মরিয়ে যায়? দাঁড়াও, তোমারই আগে খাওয়াবো। আগে আমি সিমের পাতাগুলো ছিঁড়ে নিই। সিমের পাতাগুলো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তারপরে তো আসল খেলা। এরপর একটা পাটা নোড়া নিয়ে নিতে হবে আর কয়েকটা কাঁচা ঝাল নিতে হবে এবং শিলপাটায় আচ্ছা করে বাটতে হবে। এমন ভাবে বাটতে হবে যেন মনের ভিতরে যত রাগ আছে সব একেবারে বের হয়ে যায়। এরপরে সিদ্ধ পাতা, রসুন আর ঝাল আচ্ছা করে বেটে ফেলতে হবে। ঢং দেখলে গা জ্বলি যায়। উনারা নাকি এই রেসিপি খাবেন না। এ যা স্বাদ, একবার খালি আঙুল চাটি চাটি বাড়ি যাবে। এরপর বাটা ঘষা শেষ হলে শিলপাটার উপরে ভাত নিয়ে আচ্ছা করে ঘষাঘষি করে মাখবো। হ্যাঁ, মাখার সময় তো মনে পড়ছে আমি তো তেলই দিইনি, যাই আবার তেলটা নিয়ে আসি। আরে কি যে স্বাদ হবে। আধ সেদ্ধ করে সিমের পাতা ভর্তা করে খেলে পেটে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, এজন্য পুরোপুরি সিদ্ধ করে খেতে হবে। তেল দেওয়ার পর ভাতটা আবার খুব সুন্দর করে আগের মতো ভালোভাবে মেখে নেব। অনেকে তো জানেই না যে সিমের পাতা আদেও ভর্তা করে খাওয়া যায়, কিন্তু এটি কিন্তু গ্রাম অঞ্চলে একটি জনপ্রিয় খাবার। ওই যে প্রথমে বলেছিলাম, যার উপরে রাগ আছে এই 2 কেজি ওজনের নলাটা তার মুখের মধ্যে ভরে দাও।